আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা ইসলামিক স্টাডিজ অথবা ফাজিল কামিল থেকে পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজের উপর রিয়েল ভাইবা এক্সপেরিয়েন্স। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। তো আমাদের ভাইবা নোটের একেবারে প্রথম রিয়েল ভাইবা এটি। যিনি ভাইবা পরীক্ষা দিয়েছেন তিনি জামালপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যেমন ছিল তার ভাইবা, অনুমতি নিয়ে প্রবেশ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে প্রশ্ন পর্ব শুরু হলো। কমন যে ফর্মালিটিস, প্রথমেই আপনারা দরজা খুলে প্রবেশের অনুমতি চাইবেন, এরপর কাছাকাছি গিয়ে সালাম প্রদান করবেন, এরপরে স্যাররা যদি আপনাকে বসতে বলে ধন্যবাদ জ্ঞাপন করে বসবেন। আর যদি আপনাদের কাছ থেকে একাডেমিক সার্টিফিকেটগুলো চাই, কাগজপত্রগুলো চাই, সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যদি বাম পাশ থেকে কোনো ছাড় চাই বাম হাতে জানিয়ে দিয়েন না, অবশ্যই ডান হাতে সেটি প্রদান করবেন। তো এনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল, কোন সূরাকে কোরআনের অন্তর বলা হয়, তো আমি বললাম সূরা ইয়াসিনকে। এরপর জিজ্ঞেস করলো যে কোন সূরায় দুইবার বিসমিল্লাহ আছে, বললাম সূরা আন-নামলে। এরপর বলল মিরাজের ঘটনা কোন সূরায় আছে, পবিত্র কোরআনে সূরা ইসরাঈ এবং সূরা আন-নাজমে মিরাজের ঘটনা বর্ণিত আছে, আর এগুলো কোরআন শরীফের 17তম সূরা, 53তম সূরা। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে সূরা নামলের বৈশিষ্ট্য কী, তো বললাম সূরা আন-নামলের প্রধান বৈশিষ্ট্য হলো এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা, যার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়া, হুদহুদ পাখি এবং সেবার রানীর ঘটনা বর্ণিত হয়েছে। এই সূরার নামকরণ করা হয়েছে একটি পিঁপড়ার ঘটনা উল্লেখ থাকার কারণে। এছাড়া আল্লাহর সৃষ্টি ও রিজিক প্রদানের ক্ষমতা এবং মূর্তিগুলোর শক্তিহীনতা তুলে ধরা হয়েছে এই সূরায়। এরপর স্যার জিজ্ঞেস করলেন কোন সূরায় নারী নিয়ে বলা আছে, তো এটা আমরা সকলেই জানি সূরা নিচে। এরপর তিনি জিজ্ঞেস করলেন জামালপুরের 3 জন সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম বলেন। যেহেতু তিনি জামালপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, জেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করে থাকে, আর এ সম্পর্কিত আমাদের একটা ভাইবা নোট রয়েছে। তো আমি বললাম আনোয়ার হোসেন, যিনি নাট্য ব্যক্তিত্ব, আমজাদ হোসেন, যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নাট্যকার, এবং নজরুল ইসলাম বাবু, বিখ্যাত গীতিকার ও শিল্পী। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে আনোয়ার হোসেন কোন সিনেমার জন্য বিখ্যাত, তো বললাম আনোয়ার হোসেন লাঠিয়াল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবং নবাব সিরাজউদ্দৌলা সিনেমার মাধ্যমে মুকুঠিন নবাব বা নবাব নামে খ্যাত তিনি। এরপর স্যার বললেন 2 পয়সার আলতা, গোলাপি এখন ট্রেনে ছবির পরিচালককে, বললাম গোলাপি এখন ট্রেনে ও 2 পয়সার আলতা এই দুটি চলচ্চিত্রের পরিচালক ছিলেন কিংবদন্তি অভিনেতা, লেখক ও চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। এরপর স্যার বললেন ওকে আপনি আসুন, আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা
তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।